আমি তোমাদের দুজনকেই প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমরা বড় ভালো ছেলে বাবা। ই আবার কি? এরও একই দাবি কেন? এই ভাই, এই আরে কাজ হয়েছে, ওদিকে কোথায়? কেসটা কি হলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বাবা, আমিও সেটাই বুঝতে চাইছি। কিন্তু তুমি কি এমন করলে যে এরা বাঘ থেকে একবারে ভেজা বিড়াল হয়ে গেল? আমি কিচ্ছু করিনি, ওদেরই ভুল হয়েছিল। ওদের যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার ভাতের হোটেলে, ভুল করে চলে এসেছে অন্নপূর্ণার ভাতের হোটেলে। একটু ছোটখাটো গন্ডগোল হয়ে গেছে, তাই কমাটা মাঝে চলে গেছে। যান, এবার আপনারা আপনাদের মতো কাজ করুন, আমরা যাই। কি চল। নিন এই শাড়িটা ফেলে যাচ্ছিলেন তো? বাড়ির জন্য কিনেছিলে? আপনার বাড়ির জন্য। মাসিমা, এটা আপনার জন্যই কিনেছিল ওস্তাদ। হ্যাঁ, আপনার জন্য। আমার জন্য কেন? ওস্তাদের নাই এক স্বভাব, জানেন তো। এই সামনে পুজো আসছে, ব্যাস বয়স্ক মানুষদের শাড়ি দেওয়া শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু কালী পুজো অবধি চলে, জানেন তো। এই মানে আমাদের ওস্তাদ খুব শ্রদ্ধা ভক্তি করে বয়স্কদের, তাই এগুলো করছে। নিয়ে নিন মা, নিন। না না, এত দামি শাড়ি আমি নিতে পারবো না বাবা, এত দামি শাড়ি। আপনার আশীর্বাদের যেরকম কোনো মূল্য হয় না, ঠিক সেরকমই আমার শ্রদ্ধারও কোনো মূল্য হয় না। আপনি তো একটু আগেই আমাকে ছেলে বলে ডেকেছেন, তাই আমার শ্রদ্ধা দাম দিয়ে বিচার করবেন না। নিন, আপনি শাড়িটা নিন। অন্যমা, এবার দু হাত তুলে ওস্তাদকে আশীর্বাদ করে দিন তো, যাতে ও যাকে পছন্দ করে তার সাথেই যেন বিয়েটা হয়। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা। তবে একটা কথা কি জানো, আমার আশীর্বাদের চেয়েও সেই মেয়ের ভাগ্য অনেক বড়, যে তোমাকে জীবন সঙ্গী হিসাবে পাবে। অন্যমা, আমি তো শাড়িটারি কিছুই আনিনি, আমাকে হলো সেম আশীর্বাদ করে দিন। আমি যেন তাকেই জীবন সঙ্গী হিসেবে পাই, যাকে আমি ভালোবাসি। ঠিক আছে বাবা, ওঠো। আমি তোমাদের দুজনকেই প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমরা বড় ভালো ছেলে বাবা। ই আবার কি? এরও একই দাবি কেন? তোমাদের এই হাতটা যে মেয়েরা ধরবে, তাদের জীবনে চলার পথে কোনো বাধা থাকবে না, কোনো বাধা। আমি আশীর্বাদ করি বাবা। আসছি। কি মহাজন দুর্গাবতীর ছেলে? সে ছিল ওখানে? হ্যাঁ, ছিলই তো। মানে ও এসবের মধ্যে থাকবে জানলে আমরা আপনাকে আগেই বলে দিতাম যে আমরা এসব কাজ পারবো না। ওই মহিলা যে এত খতরনাক সেটা তো আপনিও জানতেন। ওর সাথে কি ঝামেলা করে টিকে থাকা যাবে? ভিতর ডিম সব ঘাটের মোড়া আপদের দল। এই বাবু, ওদের মুখে টাকা ছুঁড়ে মেরে বিদে কর। খতরনাক মহিলার ছেলের ভয়ে ওনারা নাকি কাজ করতে পারবেন না। বেও। কিসের টাকা? হ্যাঁ, এটা কাজ করেছে নাকি? টাকা দেবো এদেরকে? উল্টে কাজের জায়গায় মার খেয়ে চলে এসছে। শুধু কি মার খেয়েছি, হাড় করে ভাঙতে পারতো এই ঝুঁকির কাজে। আমাদের টাকা লাগবে, ডাক্তার দেখাবো, টাকা ডাক্তার দেখাবো, টাকা দিন। টাকা লাগবে? বেরো, ভাগ এখান থেকে, ভাগ। শোনো আমার কথা শোনো। বসো বসো বসো। শোনো আমার বউ শোনো, ঠান্ডা শোনো আমার কথাটা একটু মন দিয়ে শোনো। দেখো, মহাজন দুর্গাবতী, হ্যাঁ, এ ব্যাপারে নিজে জড়িয়েছেন, মানে এ ব্যাপারে পা গলাচ্ছেন
মানে হলো কি ওই নিজের ছেলেকে দিয়ে ঘুরবতে এই কাজটা হাসিল করতে চান। তাই বলছি কি তুমি এ ব্যাপারে নাক গলিও না। তো কি করব? ঘরের মধ্যে বসে বসে আঙুল চুষবো? না 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 বলছি দেখো উনি যদি রেগে গিয়ে তোমার এই সুন্দর টিকলো নাকটা যদি ভেঙে দেয় তাহলে। যান এবার, যার কাছে ইচ্ছে যান, যার খুশি হেল্প নিন। আমিও দেখি আমার সাথে টক্কর নিয়ে কে ওই ভাতের হোটেল খালি করায়। এই শোনো, তুমি এক কাজ করো, রান্নাঘরের দায়িত্বটা এবার থেকে তুমিই নাও। হ্যাঁ, ওই গুন্ডা লাগানো কাজ হাসিল করা সব আমি করি, তুমি বরং চুরি পরে ঘরের মধ্যে বসে থাকো, ওটাই তোমায় মানায়। এসব কি বলছো তুমি? এই একদম কোনো কথা বলবে না, একদম চুপ। বিষয়টা ভাবার আছে। দুর্গাবতী হোটেলটা খালি করার জন্য আমাদের থেকে টাকা নিয়েছে তো? হ্যাঁ নিয়েছে। হ্যাঁ নিয়েছে। তাহলে অন্নপূর্ণার ভাতের হোটেল খালি না করে ওই ছেলে ওদের বডিগার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? কিছু তো একটা ব্যাপার আছে, আর সেটা কি ওটাই আমাকে জানতে হবে। ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ, বৌদি। হ্যাঁ আমি সিগন্যাল পেয়েছি। আবার বৌদি আর তুমি মুখোমুখি। এবার না ছেড়ে কেসে দাও। কি করব? আর ইয়ে মানে মনের কথা বলে দাও। আর উপরি পাওনা তো আছেই, অন্য মায়ের আশীর্বাদ। আমার কিরকম একটা মনে হচ্ছে কাজটা এবার হয়ে যাবে ওস্তাদ। চ। রাস্তার মাঝখানে গাড়িটা এখানে কে দাঁড় করিয়ে রেখেছে? গাড়িটা কার? কোনো সেন্স নেই। কার গাড়ি এটা? আমার। আমার না, আপনি বেঁচে দিতে পারেন। কি বললেন? কবে যে মানুষের সেন্স হবে কে জানে। কিছু মানুষের যে অসুবিধা হতে পারে সেটা কেউ বুঝতে পারে না। আই এম সরি কাকা, তোমার লেগেছে? ওঠো ওঠো ওঠো, আমি একদম বুঝতে পারিনি। কোথায় লেগেছে? হাঁটুটা মনে হয় গেছে। আই এম সরি, আমি একদম বুঝতে পারিনি। গাড়িটা এমন একটা জায়গায় রাখা না। কোথায় লেগেছে তোমার? এত সরু রাস্তায় এত বড় গাড়ি কেউ রাখে? এই গাড়িটারই যত দোষ। এটা আমারই গাড়ি, মাফ করবেন, ভুল হয়ে গেছে। এখন ভুল বলে মনে হচ্ছে? একটা অঘটন ঘটে যাওয়ার পর মাপ চাইলেই হয়ে গেল?